নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপি সম্পূর্ণ নতুন ধরনের আলু ভেন্ডি ভাজা রেসিপি। ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে মাঝখান দিয়ে চিড়ে মাঝামাঝি করে কেটে নিয়েছি। আর নিয়েছি ভাজার মতো করে আলু কেটে, আলুটা একটু মোটা মোটা কাটতে হবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো কালো জিরে। আর রসুনগুলোকে মাঝখান থেকে চিড়ে নিয়েছিলাম, রসুন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্কেচারে কুচানো কিছুটা আদা দিয়ে ভালো করে তেলে ভেজে নিতে হবে। 4টি কাঁচা লঙ্কাও এতে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। সম্পূর্ণ লাল করে ভাজার দরকার নেই, হালকা ভাজা হলেই এটা চলবে। এরপর দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে হালকাভাবে একটু ভেজে নেব। বেশি লাল করে কড়া করে ভাজবেন না, তাহলে তেতো হয়ে যাবে খেতে। সামান্য লবণ দিয়ে দিলাম। সামান্য হলুদের গুঁড়ো। একটু হালকা ভেজে নেব। এবারে দেখুন হালকা ভাজা হয়ে গেছে। এবার ভেন্ডিগুলো দিয়ে দিলাম। আর কাটা আলুগুলো এতে দিয়ে দিচ্ছি। একবারে ভেন্ডি আর আলু একই সাথে দিয়ে দেব। দিয়ে ভালো করে পেঁয়াজ মশলার সাথে নেড়ে নেব। সামান্য সামান্য ঢাকা দিয়ে ভাজবো, তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, ভেন্ডিটাও ভালো ভাজা হবে। সামান্য চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। ঢেকে ঢেকে ভাজলে দেখুন আমার আলুগুলোও নরম হয়ে গেছে আর ভেন্ডিটাও ভাজা হয়ে গেছে। একটু লাল করে এবার কড়া করে ভেজে নিতে হবে। এই হয়ে গেল আমার নতুন ধরনের আলু ভেন্ডি ভাজা। এটা আপনারা ভাত, রুটি, পরোটা সবার সাথেই খেতে পারবেন, আর খেতেও খুব টেস্টি হয়। ভাজাটা একটু কড়া ভাজা হয়ে গেছে। দেখুন ভেন্ডিটাও লাল হয়ে গেছে আর আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নেব। আমার চ্যানেলের পুরনো বন্ধুদের আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর নতুন বন্ধুদের যারা ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর লাইক আর কমেন্টস অবশ্যই করবেন। আজকের মতো ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।